আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় মহা সুখবর দিয়েছেন ব্যাংক খাতের সকল আমানতকারী ব্যাংকের গ্রাহকদের। আমরা কিছুদিন যাবৎ কষ্টের মধ্যে পার করছিলাম। আমাদের নিজস্ব টাকা আমানত হিসেবে ব্যাংকে রেখেও কিছু কিছু ব্যাংক থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত চাহিদা মতো টাকা উঠাতে পারিনি। সেই বিষয়টি নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন একজন আমানতকারীর আমানতের টাকাও মার খাবেন না এবং অতি দ্রুতই হয়তো এই সপ্তাহের শেষের দিকে বা সামনের সপ্তাহের শুরু থেকেই বাংলাদেশ যত ব্যাংক রয়েছে তারল্য সংকটে সকল ব্যাংকের গ্রাহকরা ইচ্ছামতো তাদের আমানতের টাকা তুলতে পারবেন। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন, নিউজে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যেখানে গ্রাহকদের আস্থা সংকট ছিল তা ফিরিয়ে আনতে উৎপল বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই অনাস্থাকে আস্থায় পরিণত করতে অনেক চেষ্টা করেছেন। মোটামুটি আস্থার দিকে ফিরে আসছেন গ্রাহকরা, কারণ আমরা দেখতে পারছি বিভিন্ন ব্যাংকে তারল্য সহযোগিতা করায় বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকরা মোটামুটি তাদের টাকা তুলতে পারছে। সামনের সপ্তাহের মধ্যে তারা তাদের টাকার পুরো পরিমাণ টাকাই চাহিদা মতো তুলতে পারবে। কোনো ব্যাংকে এরকম বলবে না যে আমি এত টাকার বেশি আপনাদেরকে দিতে পারবো না। আমরা একটু আগেও একটি প্রতিবেদন দেখেছি যেখানে বলা হয়েছিল যে 1 কোটি টাকা ব্যাংকে থাকাতেও সে 20,000 টাকার বেশি ব্যাংক থেকে তুলতে পারছিল না। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতিতে আশা ব্যক্ত করছি যে আগামী সপ্তাহ অথবা এই সপ্তাহের শেষের দিক থেকে আপনারা আপনাদের আমানতের টাকা যে কোনো পরিমাণ টাকা যে কোনো ব্যাংক থেকে যে কোনো সময় তুলতে পারবেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, কোনো পরিবর্তনের বিষয়ে মতামত দিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, আপনাদের বাক স্বাধীনতা রয়েছে। আপনারা আপনাদের বাক স্বাধীনতা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। দেশের ব্যাংক খাত পুনর্গঠনের অংশ হিসেবে 10টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এছাড়াও 5টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের অপেক্ষায় রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। অর্থাৎ আপনারা অতি দ্রুতই ব্যাংক খাতকে সবল এবং ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে এটি দেখতে পারবেন। আপনারা চিন্তা করবেন না, আপনাদের আমানতের টাকা আমানত হিসেবেই ব্যাংকে রয়ে গেছে, যে কোনো সময় আপনারা আগামী সপ্তাহ থেকে টাকাটা তুলতে পারবেন। আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।